শাহজাহান স্যার হয়তো আমাকে চেনেন না, আমি তাকে চিনি ভালো করেই। উনি আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, পুলিশের সর্বোচ্চ ট্রেনিং ইনস্টিটিউট পুলিশ স্টাফ কলেজে কর্মরত আছেন। ওনাকে পেলাম। আর আমাদের স্যার, উনি তো আমাদের এই ফরেনসিক জগতের কিংবদন্তি আমাকে বলা হয়েছে এবং আমি শুনেছি। আমার ভালো লাগলো যে এই গুণীজনের মাঝে আমি আসতে পেরেছি। বিশেষ করে আপনারা যারা স্টুডেন্ট প্লাস যারা শিখছেন, তাদের সামনে কথা বলতে আমি নিজেকে গর্ববোধ করছি। আমার পরিচয় তো জেনেছেন, আমি আসলে এটার সাথে বেশ কিছুদিন যাবতীয় জড়িত আছি। বিশেষ করে মেরাজউদ্দিনের সাথে এবং তার স্টুডেন্ট যারা মাঝে মাঝে আমার অফিসে আসে এবং আমি ওয়েলকাম জানাই। আমরা আসলে স্যার যেটা বললেন, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক এই বিষয় শিক্ষা গ্রহণ করিনি। পুলিশে আসার পরে সারদায় ট্রেনিং করেছিলাম প্রথম দিকে, সেটা চাকরি শুরুতে ক্রিমিনোলজির উপরে একটু ইয়া করে, এক্সপার্টিস না, জাস্ট ওভার ভিউ আইডিয়া যে ক্রিমিনালরা বর্ডার অপারেট হাউ টু ডু ক্রাইম, এইটা জানার জন্য আমাদের ওখানে শেখানো হয়। এখন তো অনেক আগানো আগানো গিয়েছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টাফ কলেজ এবং সিলেট ইউনিভার্সিটি এবং আদার একটা ইনস্টিটিউটে এই ফরেনসিক ক্রিমিনোলজি নিয়ে কাজ করে। আর আমাদের এক্সপার্ট একটাই আছে সংগঠন, সিআইডি, স্যার বলেছেন আপনাদেরকে, যেটা গভর্নমেন্ট স্বীকৃত, আইনে স্বীকৃত। যদি কোনো কিছু ডকুমেন্ট এক্সামিনেশন বলেন, ফিঙ্গারপ্রিন্ট বলেন, তারপরে আরো যে এক্সপার্টিস আছে, ওইগুলা সব স্বীকৃতি দেয় আইনগত ভাবে সিআইডি, পুলিশের পক্ষ থেকে। এবং শুধু পুলিশের পক্ষ থেকে না, বাইরে থেকেও যদি কেউ এক্সপার্ট করতে ওপিনিয়ন চায়, এটা সিআইডি কেই পাঠানো হয়। আমি পিবিআই তে আছি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বাংলাদেশে না, শুধু সারা বিশ্বে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই জমি জমা সংক্রান্ত ক্রাইমটা বেশি হয়। ফোর্জারি, জালিয়াতি, নকল, ফেক, যেটাই বলেন, এইসব বিষয়ে এক্সপার্ট করার জন্য এই সিআইডি আমাদের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান। এখন আমি মনে করি আমি এটার সাথে কেন আসলাম, আমি যখন দেখলাম যে আমাদের এই যে ওনার যে কাজগুলা, এই ইনস্টিটিউটের যেসব কাজগুলা আমাদের তদন্তের পার্টির জন্য অত্যন্ত প্রয়োজন। আমি স্যারকে জানাতে চাই, আমার শাহজাহান স্যারকে, যে আমরা চেষ্টা করব, মানে আমার তরফ থেকে এবং আপনি চেষ্টা করবেন আমাদের পুলিশের ইন্টিগ্রেট করার জন্য এই ট্রেনিং ইয়াগুলা, এই আইডিয়া গুলা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি আমার ইউনিটের পুলিশ পিবিআই তে আমি চেষ্টা করবো এটা করার জন্য, যতটুকু ইয়ে আছে। আর আপনারা চেষ্টা করবেন এটা লিগ্যাল কোনো বেসিস দেওয়া যায় কিনা। যে স্টুডেন্টরা আসবে তাদের তো ভবিষ্যতে দাঁড়াতে হবে, কম্পিটিশনে যেতে হবে। যে ওরা লেখাপড়া শেষ করে এই একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা তো অনেক মেধা এবং ইন্টেলিজেন্স কাজে লাগাতে হবে। আদারওয়াইজ এই এক্সপার্টিস গ্রো করাটা এটা সাধারণ শিক্ষার মতো না। অতএব এই মেয়েরাজ এখন সে গুজরাটে ইয়া করছে, ডক্টরেট করছে, পিএইচডি করছে এই ক্রিমিনোলজির উপরে, তাই তো, ফরেনসিক সাইকোলজির উপরে। এটা আসলে গর্বের বিষয়। পাশাপাশি আমিও চাই যে আপনারা যারা এটার সাথে, এই সংগঠনের সাথে, ইনস্টিটিউটের সাথে জড়িত আছেন, আপনারা চেষ্টা করবেন একদম হাতে কলমে, কাগজে কলমে শিক্ষার জন্য। বিশেষ করে ফিল্ড লেভেলে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, অলরেডি আমার সাথে কথা হয়েছে সেভারাল টাইম। এই সেদিন আমি গিয়েছিলাম ওই যে আরএমজি সেক্টরে একটা সেমিনারে, জাস্ট বলার জন্য আমি প্রমোট করেছি যে আপনাদের কেন প্রয়োজন। তো ওরা খুবই আগ্রহী, যেটা বাংলাদেশের সব গার্মেন্টস এর অ্যাসোসিয়েশনের অ্যাকর্ড করে একটা অ্যালায়েন্স আছে, অ্যাকর্ড অ্যালায়েন্স এর একটা নাম চেঞ্জ করে অন্য একটা নাম দিয়েছে আর কি। তো ওইটাতে ওরা খুব আগ্রহী। হিউম্যান রিসোর্সের যেসব পার্সোনাল গুলো আছে ওখানে ওরা কাজ করে এইসব বিষয় নিয়ে। তাদের তো অনেক ধরনের সমস্যা আসে, বিশেষ করে ডকুমেন্ট ফোর্জারি, বিভিন্ন বিষয়, এইসব গুলাতে এটা ইন্টিগ্রেট করলে ওদের জন্য অনেক উপকার। এবং তারা বলছে যে আমরা এটা চাই, আমরা মাঝে মাঝেই আপনাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখবে এবং সেমিনার করবে। আরেকটু আসার কথা, আমি অলরেডি কথা বলেছি জুডিশিয়ারিতে। আমি এক বিচারপতি মহোদয়কে বলেছিলাম, উনি বলেছেন আমাকে, যখন আমি জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে আমি কথা বললাম, ওনার যে হেড, উনি একদম ওয়েলকাম জানিয়েছেন আমাকে এবং সোমবার আমাকে যেতে বলেছেন যে আপনার কি আছে নিয়ে আছেন। আমি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ইন্ট্রোডিউস হিজ প্রোগ্রাম উইথ ইনস্টিটিউট। সো এটা আপনাদের জন্য সুখের একটা খবর, মানে আপনারা ছড়িয়ে দিতে পারবেন, সব জায়গায় দেবেন। নট অনলি দ্যাট, উনি আরো আশ্বস্ত করেছেন যে লিগ্যাল বেসিস, এটা যদিও প্রিলিমিনারি স্টেজে, এটা সাধারণ স্যার বা আমরা বলতে পারবো যে এটা লিগ্যাল বেসিস দেওয়ার জন্য কোনো সুযোগ আছে কিনা সেটা আইন মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। আমি গিয়ে সামনে কথা বলবো, যাতে কোনো ধরনের এই ডকুমেন্ট এক্সামিনেশন বলেন, হ্যান্ড রাইটিং এক্সপার্ট, আরো আরো কি কি যেটা আছে, সেটা আপনার লিগ্যাল ফর্মে আনার কোনো সিস্টেম আছে কিনা, সেই ব্যাপারেও আমি চেষ্টা করছি ওনাদের মাধ্যমে, যেহেতু বিচারপতি বা ওনারাই এটা কাজ করে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, যার যার অবস্থান থেকে এই
সংস্থাকে ইনস্টিটিউটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ জানাই মেরাজ সাহেবকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানাতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।